যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে আছি সিলেটের অবস্থা জানানোর জন্য। তবে আজকের সিলেটের দিনের অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে গতকালকে ঝড় বৃষ্টি ছিল এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন যে সিলেটের আবহাওয়ার অবস্থা তেমন উন্নতি না হতে পারে। আগামী ২৬ তারিখ পর্যন্ত হয়তো আবহাওয়ার অবস্থা একটু খারাপ থাকবে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আজকে দেখছি আমরা সিলেটের আবহাওয়ার অবস্থা ভালো। আজকে রোদের তাপমাত্রা হচ্ছে ২৪ ডিগ্রি এবং সকাল থেকে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। এই হচ্ছে আমাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের পুরো ভিডিওটি। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলি দেওয়ার জন্য এবং বাস্তবতায় আমরা আছি। আজকে এসেছি, আপনারা জানেন যে সারা দেশেই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাব পড়েছে, এটা আপনারা সবাই জানেন। এর বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দেবো। যারা প্রবাসী আছেন, আমাদের ভাই বন্ধুরা আছেন, হয়তো অনেকেই জানার অপেক্ষায় আছেন যে চিত্রাঙ্গের কারণে দেশের অবস্থা কী এবং গতকালকে উপকূলীয় এলাকা যেগুলো আছে সেগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাব হয়েছিল। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের প্রভাবটা সন্ধ্যার পরে কিন্তু সেই এলাকার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল এবং সারা দেশ জুড়েই কিন্তু অনেকের প্রাণ গেছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানলাম যে অনেক ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গায় গাছ পড়েছে, ডাল পড়েছে, মানুষ মারা গেছেন, ঘরের উপরে গাছ পড়েছে। এই অবস্থার মধ্যে প্রায় ঘূর্ণিঝড়ে 9 জনের প্রাণ গেছে এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় আরও কিছু খবরাখবর আছে যেটা এখনও শিওর হওয়া যায়নি। তো সারা দেশে ঘূর্ণিঝড়ের কারণে 9 জনের প্রাণ গেছে, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে জানিয়ে দিলাম, যেটা বিভিন্ন তথ্যে উঠে এসেছে এবং বিভিন্ন নিউজ পোর্টালে উঠে এসেছে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনারা অনেকে চেয়েছিলেন যে বাদাঘাটের যে রাস্তাটি আছে বা বাদাঘাট তেমুকি পয়েন্ট এলাকার অবস্থানটা তুলে ধরার জন্য আমরা সেটা তুলে দিচ্ছি। হালকা পাতলা রোদ আছে, আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি। এই বিষয়টি আমাদের কাছে ছিল। দেশের উপকূলীয় এলাকাগুলোতে 9 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, নারী পুরুষ সহ বাচ্চা সহ এর মধ্যে রয়েছেন। তাছাড়া অন্য অন্য এলাকার যে খবরাখবরগুলো আছে সেগুলো আমরা হয়তো বিকালের দিকে আপনাদেরকে জানাবো, এটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। চিত্রাঙ্গের কারণে যা ঘটেছে ওসমানী বিমানবন্দরে, গতকাল যে চিত্রাং ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট যেতে পারেনি ঢাকাতে। সকালের বেলায় 2-1টি ফ্লাইট দিলেও কিন্তু বিকালের দিকে সম্পূর্ণভাবে রাত পর্যন্ত বন্ধ ছিল। বাংলাদেশ বিমান বা ইউএস বাংলা যেগুলো লোকাল ফ্লাইট ছিল সেগুলোও যেতে পারেনি। আপনারা জানেন যে আকাশপথে একমাত্র রাস্তা হচ্ছে ওসমানী বিমানবন্দর। আকাশপথে এখান থেকে যেতে হলে এই ওসমানী বিমানবন্দরে যেতে হবে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে নিয়মিত ফ্লাইট যেতে পারেনি বিমানবন্দর থেকে। এছাড়াও জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয় বিমানবন্দরটিকে। এখানে যারা দায়িত্বশীল আছেন তারা জানিয়েছিলেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে আবহাওয়া খারাপ। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট বন্ধ ছিল। তাছাড়া শুধু সিলেট যে ওসমানী বিমানবন্দর তা না, দেশের অন্য অন্য যে জেলায় চট্টগ্রাম বিমানবন্দর পরিস্থিতি ওসমানী বিমানবন্দরের চেয়েও আরও খারাপ ছিল। এরকমই অবস্থা। জরুরি অবতরণের ফ্লাইট সংখ্যা 8টি। এমনকি আন্তর্জাতিক ফ্লাইটেও সমস্যা ঘটেছে। যাই হোক বন্ধুরা, আমরা সেই বিষয়গুলো গতকাল আমরা যে অবস্থায় কাটিয়েছিলাম সিলেটের সারাদিন থেকে ঘূর্ণিঝড় ছিল, হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি ছিল এবং আবহাওয়া খারাপ ছিল।
আপনারা দেখেছেন, আমরা সেটাই কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। এই খবরগুলো আজকে জানিয়ে দিলাম। এবং প্রবাসী দেশে আমার ভাই বোনেরা আছেন, আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের অবস্থা কী। যেটা আমরা বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ের কারণেই গাছ পড়ে ডাল পড়ে বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন শিশু মহিলা সহ 9 জন। এই তথ্য এসেছে এবং পরবর্তীতে আমরা আরও জানানোর চেষ্টা করব অন্য বিষয়গুলো। এবং বর্তমানে যতটুকু আমাদের কাছে এসেছে আমরা ততটুকু আপনাদের কাছে তুলে দিলাম। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আজকের এই লাইভটি, আপনারা অনেকেই গতকাল কমেন্ট করেছিলেন যে তেমুকি এলাকাটা আপনারা একটু দেখতে চান। তা আমরা এই জন্যই কিন্তু আজকে তেমুকি এলাকায় এসেছি এবং তেমুকি এলাকার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের শহরতলি তেমুকি এলাকার অবস্থা আপনারা দেখেন, যেখানে কেন্দ্রীয় জেলখানা রয়েছে এবং এই পয়েন্টে তেমুকি থেকে বাদাঘাট থেকে ভোলাগঞ্জ রোড পর্যন্ত 4 লেনে উন্নতিকরণ করা হচ্ছে রাস্তা, যেটা কাজ শুরু হতে পারে আগামী 2-1 মাসের মধ্যে। আজকের দিনের পরিবেশটা অনেক ভালো, গরমও নেই, রোদও তেমন বেশি নেই, হালকা পাতলার মাঝে আজকের দিনটা চলছে। আমার প্রবাসে থাকা দেশে থাকা ভাই বোনদের অনেক ভালো লাগবে তাদের প্রাণের শহর জন্মভূমি প্রাণের সিলেট দেখে, সিলেটের এই দৃশ্য দেখে। আমরা নিঃসন্দেহে আপনাদের জন্য এই ভিডিওটি তুলে দিই, কারণ আপনারা প্রবাসী থেকে নিজের প্রাণের শহর জন্মভূমি সিলেটকে পছন্দ করেন, ভালোবাসেন। আর ভালোবাসেন বিদায় আমরা সিলেটের বিভিন্ন দৃশ্যর মাধ্যমে আমরা সিলেটের প্রতিদিনের অবস্থান তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, ঘূর্ণিঝড় শ্রীতাঙ্গের কারণে সিলেট বিমানবন্দরের গতকালকের যে অবস্থা ছিল সেটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আজও সিলেটের অবস্থা তুলে দিচ্ছি, তবে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি সকাল থেকে। রাতের অবস্থা খারাপ থাকলেও সকাল থেকে এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তবে আকাশে বৃষ্টি আছে, এটা অস্বীকার করার কিছু নেই। আকাশের দিকে তাকালেই বোঝা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সরাসরি আমাদের আজকের সিলেটের অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। তবে বিদ্যুতের কারণে অতিরিক্ত মানুষ, বিদ্যুৎ আসছে যাচ্ছে, বিদ্যুৎ প্রতিটা মুহূর্তে যায়, প্রতিদিনই বেশ কয়েকবার বিদ্যুৎ নিয়ে নেয়। এই কারণে মানুষ একটু কষ্টে আছে। তবে আকাশের অবস্থা কিছুটা ভালো থাকলেও এখন এই যে কথা বলতে বলতে রোদ চলে গেছে এবং বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা আজকে আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের সিলেটের অবস্থা, আজকের সিলেটের কোন জায়গায় কী সমস্যা রয়েছে। আমরা পর্যায়ক্রমে আমাদের যখন আমরা জানবো যে এই জায়গায় এই সমস্যা হয়েছে, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা, আমরা দিনের বিষয়গুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে নিয়ে এসে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সিলেটের ম্যাগাজিন টিভির আজকের যে লাইভটি আছে সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে আপনাদের জন্য আমরা সরাসরি তুলে ধরেছি। আপনারা অবশ্যই একদিকে দেখলেন তেমুকি এলাকার বর্তমান অবস্থা, অন্যদিকে দেশের খবর এবং সিলেটের খবর আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন ভালো থাকতে পারি এবং ভালো কাজ করতে পারি। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বাস্তব ভিডিওগুলো আমরা দিই। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। আর সবসময় মন মতো এই ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, সেটা প্রত্যাশা এবং আশা রাখছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রবাসে থাকা ভাই বোনেরা, তাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, সিলেটের এই দৃশ্য, সিলেটের গাড়ি যানবাহন চলাচল, আকাশের অবস্থা খারাপ, আবহাওয়ার পরিস্থিতি, সব বিষয় জেনে আপনারা আনন্দিত হবেন এটা আমরা বিশ্বাস করি। সিলেট বাংলা লাইফস্টাইল, থ্যাংক ইউ আমাদের কমেন্ট করার জন্য, সাথে থাকার জন্য। সিলেট বাংলা লাইফস্টাইল চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ।
তেমুকি এলাকায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড হয়েছে এবং পূবালী ব্যাংক লিমিটেড আছে, ড্রাস বাংলা ব্যাংক আছে, বেশ কয়েকটি ব্যাংকের শাখা আছে, বিভিন্ন বড় বড় শপ আছে, মধুবন রয়েছে এবং বনফুল রয়েছে, ফুলকলি, ফিউরিয়া রয়েছে এবং মুসলিম সুইট রয়েছে। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে ইতিমধ্যে এবং সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়ে গেছে। কাপড়ের দোকান একটু কম, তারপরেও আমার মনে হয় যে আগামী বছরের মধ্যেই কিন্তু আরও কাপড়ের ব্যবসাটা বেড়ে যাবে এখানে। তো এই যে আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি চলে আসছে, এই যে আমরা আবহাওয়াটা ভাবছিলাম যে হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু না, আবহাওয়ার অধিদপ্তর যেটা জানিয়েছিলেন গতকালকে যে আগামী ২৬ তারিখ পর্যন্ত সিলেটের আবহাওয়ার অবস্থার উন্নতি হওয়ার কথা না, কিন্তু অবনতি হতে পারে, অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেটের যে প্রধান যে নদীগুলো রয়েছে, ৪টি নদী, এই ৪টির মধ্যে যেটা হচ্ছে খোয়াই নদী, মনু নদী, কুশিয়ারা নদী এবং সুরমা নদী, সেই নদীগুলোর পানি গতকাল বেড়েছে। আজকের অবস্থা আমরা জানি না, তবে তারা বলেছিলেন যে পানি বাড়তে পারে এবং বাড়বে। আব্দুল হক ব্রাদার সালাম, আই এম ফ্রম ইংল্যান্ড। থ্যাংক ইউ আব্দুল হক ভাই, অসংখ্য ধন্যবাদ। ইংল্যান্ড থেকে আপনার প্রাণের শহর জন্মভূমি সিলেটকে আপনি দেখছেন, আপনার কাছে কেমন লাগে, কেমন মনে হয়? যদি ভালো লাগে তাকে এই দৃশ্যটি শেয়ার করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি, বাস্তবতা তুলে দিই, বাস্তবের মধ্য দিয়ে আমরা সিলেটের খবরাখবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা আগামীতেও চেষ্টা করব। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। ধীরে ধীরে বন্ধুরা এগিয়ে যাচ্ছেন, আমরা লাইভটা বেশি লম্বা করব না, জরুরি কাজ আছে। আমরা শুধু আজকের দিনের শুরুতে দিনের অবস্থাটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে এবং সিলেটের আজকের অবস্থা আমরা তুলে দিয়েছি। কেমন আছেন? গাজীপুরের মুক্তারবাড়ি রোড থেকে দেখছি। আমার দেশের বাড়ি বিবাড়িয়া, জেলা গাজীপুর, সরকারি চাকরি করি। সাগর ভাই, আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ ভাই। ইনশাআল্লাহ এমডি মাসুদ ভাই সম্ভবত, মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আব্দুল আহাদ সাথে আছি ভাই, থ্যাংক ইউ। কেমন লাগছে আপনাদের ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। হ্যালো, ওই কুমার লাইবে আইও সরাসরি, আমি তো মুখিত আছি, সরাসরি অনেক যাইতে আমরা অন্য লেট করিস না। ওকে, আকাশের মেঘ আসার সম্ভাবনা এবং মেঘ আসার আগে দেশের এই পরিস্থিতি, এই দৃশ্য আপনারা হয়তো অনেকদিন থেকে দেখেননি। দেখেন, কিছুক্ষণ আগে হালকা পাতলা রোদ ছিল, কিন্তু আজকের তাপমাত্রার ডিগ্রি 24, এখন কিন্তু আবার মেঘ চলে আসছে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে সিলেটের একটি দৃশ্য তুলে দিয়েছি। আপনারা যারা আছেন শেয়ার করেন। আপনার প্রাণের শহর সিলেট,
বা বিভিন্ন জেলা থেকে যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছে কৃতজ্ঞ। প্রবাসে যারা আছেন আমার ভাই বোনেরা, তারা তাদের প্রাণের শহরকে দেখে আনন্দিত হচ্ছেন যে সিলেটের আজকের অবস্থা, আবহাওয়ার অবস্থা ভালো না, আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও এখন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, আমি তেমুকিত। কোন জায়গার? বুঝছি বুঝছি। হ্যাঁ, বুঝছি না। ওই সময় আইবা নাকি তা? অসুবিধা না, আমি এখন যাইব কি বাসাত, বুঝছো? পরে বাড়াইমু, কিছু মেহমান আই না, মেহমানদারি পরিহার করে বাড়াই। কালকে ফোন দিবি না? সিলেট বাংলা লাইফস্টাইল এবং সিলেটকে আমাদের বিবাড়িয়া জেলার মানুষ ভালোবাসে। থ্যাংক ইউ মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা দেখে। আব্দুল আহাদ, খুব সুন্দর লাগছে ভাই দেশের এই মেঘ দেখছি, থ্যাংক ইউ। এই যে দেখেন, আপনারা দেখেন যে দেশের এই বর্তমান অবস্থা, আকাশের অবস্থা এবং সিলেটের অবস্থা। আকাশে বৃষ্টি আছে, বৃষ্টি আসবে, মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসছে, এরকম অবস্থা হয়ে গেছে। ভিডিও শুরুতে এখন থেকে 18 মিনিট আগে আমরা দেখছিলাম রোদ আছে, কিন্তু এর পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে। তো যেহেতু দেশের অবস্থা ভালো না, ঘূর্ণিঝড় শীতরাং দেশে আক্রমণ করছে, এই জন্যই কিন্তু দেশের বিভিন্ন জেলায় হালকা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে। এবং এই ঘূর্ণিঝড় শীতাঙ্গের কারণে প্রায় 9 জনের প্রাণ ইতিমধ্যে গেছে দেশের বিভিন্ন জেলায়, যেগুলো আপনাদেরকে প্রথমেই বলেছি এবং যেগুলো আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইতিমধ্যে 9 জনের প্রাণ গেছে, মহিলা শিশুসহ, তার মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিলাম ইনশাল্লাহ। আর সিলেটের অবস্থা তো গতকাল ভালো ছিল না, গতকাল খারাপ ছিল। আজকে দিনের সকালবেলার অবস্থাটা কিছু ভালো ছিল, কিন্তু এখন অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে, এটাই আমাদের কাছে ছিল। এবং গতকাল ফ্লাইটের অবস্থা তেমন ভালো ছিল না সিলেটের। তারপর আজকের বিকেলের দিকে আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানের অবস্থা জানবো। যদিও সকালবেলার আবহাওয়া ভালো ছিল, পরবর্তীতে হয়তো জানানোর চেষ্টা করব কি হয়েছিল। গতকাল রাত 9টার দিকে এই যে উপকূলীয় এলাকায় আঘাত আনে ঘূর্ণিঝড় শীতাং। তবে দুপুর থেকে দমকা হাওয়া বইছিল, দিনের অবস্থা একটু হালকা পাতলা দমকা হাওয়া ছিল, কিন্তু রাত 9টার দিকে সেটা আঘাত করেছে উপজেলা। এবং আমরা যেখানে একজনের প্রাণ গেছে, নড়াইলের নোয়াপাড়ায় প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চত্বরের গাছের ডাল পড়ে মারা যান মর্জিনা বেগম 40 নামে এক নারী। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলায় অর্জন বাগার গ্রামে। তার 11 বছর বয়সী একটি ছেলেও রয়েছে।
স্থায়ী লোকজনরা তারা তারা বলেছিলেন যে পুলিশকে জানাই যে মর্জিনা তার ছেলেকে নিয়ে লোহাগড়া পৌর এলাকায় রাজপুর গ্রামে আব্দুল গপ্পারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ চত্বরে দিয়ে যাওয়ার সময় পল্লী সঞ্চয় ব্যাংকের সামনেই পৌঁছার পর মেহগুনি গাছের ডাল ভেঙে মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। লোহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবার রাত 9টার দিকে ঘূর্ণিঝড়ে দমকা হাওয়া গাছের চাপায় প্রাণ যায় বিবি খাদিজা, যার বয়স ছিল 68 নাম। এছাড়া জেলা চরপেশন উপজেলায় শশীভূষণ থানা এলাকায় ঘূর্ণিঝড়ের সময় মোটরসাইকেল করে দুজন আরোহী যাচ্ছিলেন। গাছের ডাল পড়ে ঘটনাস্থলে একজন মারা যান, অপরজন আহত। নিহত ব্যক্তির নাম মঈনুদ্দিন 45, তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী, বাড়ি চরপেশনের হাজারীগঞ্জ এলাকা। এসব তথ্য নিশ্চিত করেছেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এদিকে বরগুনা সদর উপজেলার নোয়াখালী এলাকায় একটি ঘরের ছাদে গাছ পড়ে ওই ঘরের থাকা আসমা খাতুন নামে এক নারী মারা যান। নোয়াখালী এলাকা সমাজকর্মী এনামুল হক ওরফে শাহিন বলেন, ঘূর্ণিঝড়ে নিহত আমেনা খাতুনের বয়স ছিল প্রায় 100-100-ও বেশি। ওই নারী রাত 8টার দিকে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। ঝড়ের সময় একটি গাছ তার ঘরের ওপরে পড়ে, এ সময় চাপা পড়ে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে ওই নারীর পরিবারের আর্থিক সহায়তা দেবেন বলেও আশ্বস্ত করেছেন। ঘূর্ণিঝড় শীতাং চলাকালে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছিল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা। সোমবার রাত 11টার দিকে উপজেলা হেসাকালা ইউনিয়নের হেসাকালা পশ্চিম পাড়ায় ঘরের ওপর গাছ উপড়ে পড়ে সন্তানসহ স্বামীসহ মৃত্যু হয়েছে স্ত্রীর। নিহত ব্যক্তিরা হলেন হেসনা খান পশ্চিমপাড়া গ্রামের নিজাম উদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার এবং তাদের 4 বছরের শিশু সন্তান নুসরাত আক্তার। হ্যালো, আমি তো তেমুকিত মোবাইল চার্জ দেবো আইরাম আমি। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি কোন জায়গায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, শিশুসহ অনেকের প্রাণ গেছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমার দেশের ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সিলেটকে ভালো রেখেছেন এবং দেশের প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ তালা ভালো রাখেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করব, যে যেখানে আছি যেভাবে আছি সেখান থেকে। পবিত্র আলিশা ভাই এসে গেছেন, ধন্যবাদ। রেজান ভাইকে পাচ্ছি না, আরও যারা আছেন তাদেরকে পাচ্ছি না, তো অসংখ্য ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম সালাম, আপনারা ভালো আছেন তো সবাই? আমরা পবিত্র জোহরের আজান পড়ছি, আমরা একটু আজানের জবাব দিই, যারা যে যেখান থেকে শুনছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন।
কেন খাইছি এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা পবিত্র জোহরের নামাজের আজান আমরা শুনলাম। ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আমাদের সবার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এবং জবাব দেওয়াটা। আল্লাহ তালা চাইলে সব পারেন। আকাশের অবস্থা ভালো না। এখানে আমার পাশে একজন ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু হালকা তথ্য জানতে চাই। উনি একজন ব্যবসায়ী, এখানে ওনার ফলের ব্যবসা। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে গতকাল থেকে আজকের দিনের অবস্থা ভালো না খারাপ? একটু ভালো, আজকে তো একটু বৃষ্টি হয়েছে, হ্যাঁ, একটু ভালো লাগে। মানে সময় অবস্থা খুবই খারাপ। বাইরে বৃষ্টি তো কিছু দিন ধরো আমরা সিজনে একটু ঘুমিয়ে সবার দোয়ায় কিছু ভালো আছে। মানে তারপরও ঘূর্ণিঝড়ের প্রভাবটা সিলেটে আছে। মানে গতকালকে তো ঠান্ডা বাতাস ছিল, বেশি ছিল, গতকাল তো সারাদিন সারা রাত পর্যন্ত ছিল। আজকে সকাল থেকে কি বৃষ্টি হয়েছে? সকাল থেকে কি কোনো বৃষ্টি আছে? না সকালে সামান্য সামান্য, কালকে তো ঠান্ডা লাগাই দিছে মানুষের লাগছে। আচ্ছা আচ্ছা, বাতাস দিছে, আজকে তো কিছুক্ষণ আগে দেখলাম আমরা হালকা পাতলা রোদ ছিল, এখন তো আবার আকাশের অবস্থা কি? আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে বৃষ্টি আসবো মনে হচ্ছে, মনে হচ্ছে। আর ওই দুধের এবারও কিংবা খালি করে ওগুলোও আর কি। তা আপনাদের ব্যবসার অবস্থা কি? ব্যবসার অবস্থা কি? দিনকাল না ইয়ে ব্যবসা সামনে দিনকে এমনি ব্যবসা এমনি একটু অন্য একটু চলো। মানে এখন এই যে বৃষ্টির কারণে স্লো চলো। বৃষ্টির কারণে একটু slow। আপনাদের তেমুকির যে এই অবস্থা বা এদিকে যে চালন রাস্তা হবে, এটা কি কবে হবে? কতটুকু আশাবাদী আছেন? শুনছি যে শীঘ্রই হবে, যেটা শুনলাম আজ কদিন ধরে হবে হবে। মানে বাদাঘাট থেকে যেটা ভোলাগঞ্জের সাথে যাবে, মানে তেমুকি থেকে, এটা হলে তো আপনাদের পয়েন্টটা আরও বড় হয়ে যাবে। পয়েন্ট আরও বড় হবে, যানজট মুক্ত হবে। এখন তো কাপড়ের দোকান সম্ভবত পয়েন্টটা কম তেমুকি পয়েন্টে, কিন্তু ব্যাংক বা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, স্যানিটারি দোকান, এগুলো কিন্তু তাইয়ের দোকান, এগুলো কিন্তু হয়ে গেছে। সব হয়েছে। আপনার দোকান একটা আছে হ্যাঁ, বিকালা, কাপড় দোকান বোধহয় নাই, কাপড় দোকান ছাড়া সব কিছুই আছে। সব কিছু আছে, এবারে ব্যাংকের অভাব নাই। ব্যাংক আছে অনেক। এবারে মিষ্টি দোকানের অভাব নাই, মধুবন আছে, প্রিয়া আছে, মুসলিম আছে, বনফুল আছে, মানে এগুলোর কিন্তু অভাব নেই। এগুলোর অভাব নাই। যত সময় যাচ্ছে তত কিন্তু বাড়ছে ব্যবসা। ব্যাংকও আপনার 5-6টা আছে তেমনি। 5-6টা ব্যাংকও আছে। সুফল আছে, ইসলামী আছে, হ্যাঁ। সুবালি আছে, দাস বাংলা আছে, হ্যাঁ। আলফারা আছে, বাক্কা হয়ে গেছে। বাক্কা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আকাশের অবস্থা ভালো না, খারাপ হয়ে যাচ্ছে, তো আসবে, একদম খুব নিকটবর্তী বৃষ্টি এসে গেছে। সকালের অবস্থা থাকলেও এখন আপনারা এই যে কথা বলতে বলতে আমাদের লাইভের মাধ্যমে আমরা দেখলাম যে আসলে আকাশের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, যেটা আবহাওয়া অধিদপ্তর বলেছিলেন যে আগামী 26 তারিখ পর্যন্ত আবহাওয়ার অবস্থা খারাপ, অবনতি হতে পারে। এবং সিলেটের যে 4টি নদী রয়েছে সেই 4টি নদীতে পানি বাড়ছে। এই পানি বাড়ার কারণে অনেকেই ভাবছেন যে পানির আশঙ্কা রয়েছে। আমরা যেগুলো নদীর নাম বলেছিলাম, যে কুশারা নদী, মনু নদী, খোয়াই নদী এবং সুরমা নদী, গতকাল পানি বাড়ছে, আজকের অবস্থায় তেমন এটা বলতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সিলেটকে, আমার ভাই একটু আগে বলেছেন যে আমরা শাহজালাল, শাহপুরান, 360 আলুয়ার দোয়ায় হয়তো আমরা অনেক সময় ভালো থাকি, হেফাজতে থাকি, তারপরও ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু সিলেটে পড়েছে। গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট যেতে পারেনি। আজকে সকালের অবস্থা ভালো থাকলেও ফ্লাইটটা চলছে কিনা তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে আমরা পরবর্তী ভিডিওতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আকাশপথে একমাত্র রাস্তা, সেটার অবস্থান আমরা জানিয়ে দিব। তাছাড়া দেশের যে অবস্থা আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম দেশে বর্তমানে প্রায় 11 জন মৃত্যুর সংখ্যা, মানে 11 জন মারা গেছেন। আমরা একটু আগে বলেছিলাম যে 9 জন, এখন আরও 10-11 আরও 2 জন বাড়ছেন। আমরা এখনকার নিউজে দেখলাম যে ঘূর্ণিঝড়ের মৃত্যু বেড়েছে 11 জনে, আরও 2 জন বাড়ছেন। ঘূর্ণিঝড় শ্রীটাঙ্গের প্রভাব, ভোলায় আরও 2 জন মারা গেছেন। গতকাল সোমবার রাতে ভোলা সদর উপজেলা ঘরচাপা ঘরে এক বৃদ্ধ ও মধ্যরাতে লালমোহন উপজেলা এক গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন। আগে বলেছিলাম আপনাদেরকে 9 জন, এখন আরও 2 জনের সংবাদ পেলাম, তাদের মৃত্যু হয়েছে ভোলাতে। আপনারা জানেন যে উপকূলীয় এলাকা যেগুলো আছে সেগুলোতে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা অনেক জায়গায় রয়েছে এবং আক্রমণ করছে অনেক জায়গায়, যার ফলে বিভিন্নভাবে মানুষের প্রাণ যাচ্ছে। আমরা সবাই দোয়া করব, দেশের এমনিতেই কঠিন একটা মুহূর্ত আমরা পার করতে হচ্ছে। জিনিসপত্রের দাম বেশি, চলাচলে কষ্ট হচ্ছে, গাড়ি ভাড়া বেশি, গাড়ির তেলের দাম বেশি, গ্যাস পাওয়া যাচ্ছে না, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না,
সব মিলিয়ে অশান্তিতে তার উপরে যদি আল্লাহ তাআলার দুর্যোগ থাকে তাহলে তো মানুষ বাঁচাটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন এই প্রত্যাশাই করব আমরা যে যেখানে আছি সেখান থেকে। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি। আমরা লাইভটি আর লম্বা করছি না, ইনশাআল্লাহ শেষ করে নিচ্ছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বাস্তব ভিডিওগুলো বাস্তবতা পাওয়ার জন্য সিলেটের খবরাখবর, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, গ্রাম, শহর, অলিগলি সব সহ একদম ন্যাচারালি বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে একই নামে। ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের সেই ফেসবুক পেজটিও। সেটাও আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন আর বাস্তবতা উপভোগ করবেন। বৃষ্টি আসছে, চলে, বৃষ্টি আসবেই, খুব দ্রুত বৃষ্টি চলে আসছে भाई। जी दोका जी भाई साहब কোনানো আমি আছি তেমুকি ওই যে পাম্পর সামনে সিএনজি পাম্প আছে না, যে পাম্পর লাগু আমি আছি। যাই হোক, ছুটি হয়েছে স্কুল কলেজের, স্টুডেন্টরা যাতায়াত করছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা অব্যাহত রাখবেন। আজকের সিলেটের অবস্থা আমরা তুলে দিলাম, দেশের খবরাখবর যা ছিল তা জানিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব আপনাদের কাছে এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আজকের দেশের অবস্থা এবং সিলেটের অবস্থা জানানোর জন্য। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক দিয়ে রাখবেন, যাতে নোটিফিকেশন যায় আপনার কাছে, আপনি যেন আমাদের ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো সরাসরি উপভোগ করতে পারেন। আজকের ভিডিওটি ছিল আমাদের তেমুকি থেকে, শহরের তেমুকি এলাকা থেকে সরাসরি উপস্থাপন করলাম। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টির আশঙ্কা রয়েছে, মানুষ অশান্তিতে আছেন। গতকাল গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি ছিল প্রচুর, সেই জন্য কিন্তু মানুষ অনেকটা কষ্টে আছেন এবং ব্যবসা বাণিজ্য গত দুদিন থেকে কিন্তু হালকা পাতলা হচ্ছে, ঠিকমতো ব্যবসা বাণিজ্য হচ্ছে না। সব মিলিয়ে মানুষ এই সময়ের যে ঘূর্ণিঝড়ের আভাসটা আছে সেটা কিন্তু মানুষ অনেকভাবে ভয় পাচ্ছেন। তাছাড়া সিলেট বিদ্যুৎ বিভাগ একটি হেল্প নাম্বার দিয়েছেন, যেটা আপনারা হয়তো শুনেছেন, গতকাল আমরা নাম্বার দিয়েছি, যদি ঘূর্ণিঝড় বা বিদ্যুতের ঝড়ের কারণে বিদ্যুতের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয় তাৎক্ষণিক তাদের হেল্প সেন্টারে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দিয়েছেন, সেটাও আমরা আপনাদেরকে দিয়েছি সরাসরি। ইনশাআল্লাহ এরকম আরও তথ্য আমরা দেবো। আলী সবাই ভালো থাকবেন এবং সিলেট লাইফস্টাইল যারা আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, পরবর্তী লাইভ দেখবেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।